गुरु पिता गुरु माता गुरु भग्नी गुरु भ्राता गुरुई सर्वभयत्राता जीवनन्तकाले अद्यकाले कविगाने प्रणाम करी श्री गुरु असीमेर चरणे तुमी गुरु निज गुणे स्थान दिओ तब चरण तले गुरुर परे दिए जीवन भार काव्य सिंधु हब पार अंतरेर एकान्त आकिंचन ताई जय गुरु बोले झाप दिए काव्य सलिले तुमी रक्षा करिओ हे मोर जीवनेर जीवन भक्त भक्तार चरण धुली भक्तिते नेई मस्तके तुली सेई शुभ आशीर्वाद करबेन बरिशन এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই कारण जानें যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সভার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাশ আমি দাঁড়াইয়া সভা পাশ শিষ্য মুকুন্দ দাসের ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণদাস কবিরাজ তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ এই চৈতন্য চরিতামৃত যিনি লিখন করেছে খুলে বলি আপনাদের কাছে সেই গুরু মহাজন কৃষ্ণদাস কবিরাজ যিনি বসে শুনুন জ্ঞানী গণী তার সিপাত পদ্মে আমি পুনঃ প্রণাম করিনি অর্পণ তাই তো তাহলে এমন একজন গুরুর সঙ্গে আলোচনা কি করিব বর্ণনা ইনি তো সহজ একজন মানুষ না কি দেব পরিচয় উনি মহামানব হয় আমি দেই পরিচয় মহাসাধক তার মতন মানুষ কয়জন পাওয়া যায় বিশ্ববসুধায় তাই তার সঙ্গে যখন আলোচনা হবে আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হবে তাই বাবা তুমি আমার কথা নিও আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় অজ্ঞান শিষ্য বলে অন্ধ বলে আমাকে ক্ষমা করে জায়গা দিও তোমার পায় দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি কিছু কথার জবাব চাই কারণ গুরুদেবের কাছে নিবেদন জানাই আমি শিষ্য তিনি গুরু মহাজন তানার যা ওজন আর আমি তো ওজনের মধ্যেই নাই তাহলে বাবার কাছে নিবেদন করা যায় খামাখা প্রশ্ন নাহি করা যায় বারে বারে নিবেদন করি বাবার রাঙা পায় বাবা যেখানে যেখানে আমি বুঝতে পারি নাই সেখানে আমি বুঝতে চাই তাই বুঝানোর জন্য কিছু জবাব দাও ধর্মরাজ সবাই তাহলে কি দেখুন সর্বশাস্ত্র গ্রন্থ দিয়েছে একই সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই 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 বেদের সার উপনিষদ উপনিষদের সার গীতা আমি বলি সভার হেতা বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ গীতায় কি বলছে অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান কি বলছে ন তুমাং সক্ষসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম হে অর্জুন তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যার দ্বারাই তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো তখন অর্জুন কি দেখছে কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্দুতিম প্রমম তুমি কিরীটি গদা চক্রধারী তেজ রাশি স্বরূপ যেদিকে তাকাই
তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরও দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহং শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাসং বক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাম ধ্যান্তু পাশতে তেসং মহম মৃত্যু সংসারাত ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি। তাহলে দাঁড়িয়ে বলি, সবার ঠাই আমার ভগবান কৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে বসে শুনুন সুধী সতে, কৃষ্ণই শ্রেষ্ঠ, মিথ্যা নয় মোর বচন। তাই তো এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দের মধ্যে যখন আমি যাই, সেখানে কি পাই? কিশোরীর দাস মই প্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার সর্বশাস্ত্র গ্রন্থ একই দিয়েছে সিদ্ধান্ত, কৃষ্ণর উপরে কেহ নাই। আমি বলি সভ্য সভা পাশ, সেই কৃষ্ণ আজ হয়ে গেল রাধা রানীর চরণের দাস। আমি বলি সবার সদন, রাধা রানীর চরণ দুখানা মস্তকে করেছে ধারণ। যিনি আমার সর্বকারণের কারণ, যিনি সর্বে সর্বা হয়, সেই আমার কৃষ্ণ জনার্দন। আমি করি সবাই বর্ণন, আজ আমি বলি সভা পাশ, সেই সর্বে সর্বা রাধা রানীর হয়ে গেছে চরণের দাস। তাহলে তিনি সর্বে সর্বা কোথায় থাকলো? সর্বশ্রেষ্ঠ কোথায় রইল? আমি শ্রেষ্ঠ কোথায় থাকলো? এখানে তো রাধা রানীর চরণ মস্তকে ধারণ করলো, তাই তো? তাই বাবা, তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়ে দিও, সর্বশাস্ত্র গ্রন্থ মতে আমি শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই, কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। এই রাধা শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ, রাধা বড় না কৃষ্ণ বড়, এর একটা পরিশুদ্ধ জবাব আমি চাই। আমি কি সর্বশাস্ত্র গ্রন্থ মানব, না জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করে চলব? আমি তো এই দুই মতে বেজালে পড়ে যাই। আরে কপালে, তাই নয়? তাহলে রাধা বড় হবে না কৃষ্ণ বড় হবে? বাবা, তোমার কাছে এই জবাব চাই। যে বড় হবে তার চরণে নেব আশ্রয়। কি আমার বেজাল দূরে যাবে? বেশ ভালো কথা। এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কই। আমি আর একখানি প্রশ্ন করি উত্থাপন। কি আমার যেজন গৌর হলো, তার আগে কৃষ্ণচন্দ্র ছিল। তাহলে আমার যেজন গৌরচন্দ্র ছিল, তার আগে কৃষ্ণচন্দ্র ছিল। তার আগে রামচন্দ্র ছিল, তার আগে নারায়ণ ছিল। তাহলে যে নারায়ণ ছিল, তিনি আবার রামচন্দ্র হয়ে এলো, সেই রামচন্দ্র আবার কৃষ্ণচন্দ্র হয়ে এলো। তাহলে সেই কৃষ্ণ আবার গৌর হলো, কথা মিথ্যা নয়। তাহলে যে কৃষ্ণ সেই যদি গৌর হয়, তাহলে সেই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দে কেন? এ জবাব দাও ধর্মরাজ সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? কি কারণ? যখন কৃষ্ণচন্দ্র ছিল, কৃষ্ণ তো কখনো জয় রাম বলে কাঁদে নাই। আবার সেই রামচন্দ্র কখনো জয় নারায়ণ বলে কাঁদে নাই।
তাহলে যে শ্রী কৃষ্ণচন্দ্র ছিল রাম বলে কাঁদে নাই, রামচন্দ্র নারায়ণ বলে কাঁদে নাই, যে নারায়ণ ছিল তিনি আবার রামচন্দ্র হলো, সেই রামচন্দ্র কৃষ্ণ হলো, সেই কৃষ্ণ যদি গৌর হয় সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কেন? এ জবাব দাও ধর্মরাজ সবাই। কি পরিষ্কার? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যেই শচীসূত হলো সেই, তাই তো বলরাম হইল নিতাই। আমি বলি সভাপাশে এই দুই অঙ্গ মিলে মিশে ভাবাবেশে নামে মজিল তখন মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে ধুলায় গড়াগড়ি যায়, এমনি ভাবে ভাবে গড়াগড়ি গেল, প্রেমানন্দে বদন ভরি একবার হরি বলো। সেই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে কে দিয়ে বুক ভাসাইয়ে গড়াগড়ি যায়। কারণ কি আছে চৈতন্য চরিতামৃতের পাত্রায়? কারণ বালহপি করতে তথা না, যে একজন বালক মাত্র যদি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে সে বুঝতে পারবে কৃষ্ণচন্দ্র এবার গৌর হয়ে এসেছে, তাতে নাই কোনো সন্দেহের বিষয়। সবাই কোন দিক চেপে বসবে দাদা? মানে সামনের দিকে? মায়েরা বাবারা আপনারা যদি একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। একটু চেপে চেপে বসলে পরে শীতের দিনে যদি একটু মাখামাখি করে বসেন তাতে একটু ফাঁকা ফাঁকি রাখার দরকারটা কি? তাদের তো একটু ভাব হয় নাকি? কারণ অনেকে গান শুনতে যারা এসেছে খুলে বলি সবার কাছে, অনেকে দুই বিয়ানও আছে। কি উনিও বিয়ান আমিও বিয়ান, দুইজনে একটু মাখামাখি করে বসবো, তাতে অসুবিধে কোন জায়গায়? আজ তবে চরণ ধরে করি মানা, কোনো বিয়াই যেন বিয়ানের দ্বারে বসিয়ে না, তাহলেই ব্যাপার খারাপ হবে। কি তারপরে আর একজন ভাববে উনি বিয়াই নিয়ে বসছে, আমিও বিয়াইরে ডাকিয়ে নিয়ে আসি। তাহলে কি বুঝলাম? যে সেই কৃষ্ণচন্দ্র যখন গৌর হলো, সেই গৌর আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? এই প্রশ্নের জবাব আনো। এইবার আর একখানা প্রশ্নের মধ্যে আমি যাই। কি ভাগবতে কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি সর্বকারণের কারণ। আমি বলি সভার সদন। কিন্তু এই সাধুগুরুর বৈষ্ণবের মাঝারে যখন যায় সেখানে বলে ভগবান কি বলেছে? আমা হইতে নাম বড়, নাম হইতে তার ভক্ত বড়। সর্বশাস্ত্রে পাই ভগবানের ঊর্ধ্বে কেহ নাই, আবার সাধুগুরুর মুখে শুনতে পাই আমা হইতে নাম বড়, নাম হইতে তার ভক্ত বড়। এই তো আর আগে বেজারে পড়ে যায়। কি তাই নয়? ভগবান থেকে কখনো ভক্ত বড় হয়? তা বাবা তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এরও পরিশুদ্ধ আমি জবাব চাই। তবে বাবাকে যখন কাছে পাই আর একখানা প্রশ্ন করে যাই। কারণ দেখুন, যখন একবারে বলবে কি যে একবারে প্রশ্ন করলি না কেন, তাই নয়? বারবার যদি প্রশ্ন করি একবারে করতে পারলি না, তারপরে কেনটা চট দিয়েই বসলো। দাদা কি বলো? এই যে নিতাই গৌর দুটি ভাই, দুইজনকে দুই দিকেতেই পাই, যোগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। আমরা সাধারণ জীব, এইবার কোন পথটাকে ভালোবাসি? এই জীব কি সন্ন্যাস গ্রহণ করবে না নিতাইয়ের পথ ধরে সংসারে থাকবে? কি যদি মহাপ্রভুর আদর্শ ধরতে যাই তাহলে খুলে বলি সবার ঠাই কি করতে হবে? মহাপ্রভু দুটো বিবাহ করেছিল। প্রথম স্ত্রী মারা গেল, তারপরে আবার বিবাহ করলো। কিভাবে মারা গেল? সাপে কেটে। তারপরে বিবাহ করলো, বিবাহ করার পরে মুখে বলি হরে কৃষ্ণ হরে, কর্তালে বাড়ি মেরে একেবারে সংসার ছেড়ে চলে গেল। তা আমি যদি তাই ভাবি যে প্রথম বিবাহ করব, সেই বউ যদি কোনো প্রকারে না মরে
তাহলে ওই মশারির ভিতরে কালকেও তো সব ছেড়ে দেব, আর কালকেও তো সব যাইয়ে ভালো করে বসাম দেবে, তারপরে ওই বউ মরবে, তারপরে আর একটা বিয়ে করবো, তারপরে করতালে বাড়ি মেরে সংসার ছেড়ে চলে যাবো। এই আসছে মহাপ্রভুর পথ। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কপাল রে, কি ভালো মত না? এদিকে আবার উল্টো মত। নিতাই, দাদা নিতাই কয়টা বিয়ে করেছিল? নিত্যানন্দ মহাপ্রভু কটা বিয়ে করেছিল? বর্তা, নিত্যানন্দ মহাপ্রভু কয়টা বিয়ে করেছিল? দুটো। তাহলে আমি তো ভুল বলছি না? দুটো বিবাহ করলো, 8টা সন্তান জন্মালো, তারপরেও তারে আবার পূর্ণ কুম্ভ কয়। নবদ্বীপে গেলে পরে বসে শুনুন নারী নরে, তখন নিতাইয়ের জয় দেয়, তাই না? জয় নিতাই, নিতাই নিতাই, জয় নিতাই। তাহলে দুটো বিবাহ করার পরে 8টা সন্তান হবার পরে থেকে ওই সংসার পুরিয়ে ওখানে আবার নবদ্বীপে গেলে পরে জয় নিতাই, নিতাই জয় দেয়। ওনে আবার থামে নাকি মশায়? ওখানেই থামে না, তারপরে রামকর্তাল একেবারে বাড়ি দেয়। কি তাহলে এই যে নিত্যানন্দের এক পথ আর মহাপ্রভুর এক পথ, দুইজনের দুই মত। সাধারণ জীব কোন পথ করিবে গ্রহণ, কোন পথে সহজে তাকে পাওয়া যাবে? বাবা তুমি তাহার সেই পথটা তুমি আমার দেখায় যাবে, এই আর একখানা করলেম নিবেদন। ঠিক আছে, পরিষ্কার? আমার প্রশ্নের মধ্যে কোনো ভেজাল নেই। পরিষ্কার বুঝতে পেরেছেন আমার প্রশ্নপত্র? বুঝেছেন? কোনো ভেজাল নেই। তবে আমি যেভাবে প্রশ্ন করি, গুরুদেবের সঙ্গে তো বাজে কথা বলা যায় না। দাদা কি বলো? তা আমি এটুকু বলতে পারি, বাবা আমি যে প্রশ্ন করলাম তুমি যেন ভ্যা দিয়ে চলে যেও না। কি? হ্যাঁ, এইটা বলা যায় দাদা। বাবের ঘরে কেঁদে দিল আর জবাবের ঘরে ভ্যা দিয়ে গেল, হরি বলে চলে গেল। বেশ ভালো। একজন শুধু মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, একজনের কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 10 লাখ, কিন্তু ফেরত দেয় না। মানে যার কাছ থেকে 10 লাখ নিয়েছে বলছে দাদা সামনের মাসে ওই টাকাটা দিয়ে দেবো। এইবার সামনের মাস যখন আসে আর টাকা দেওয়ার খবর নাই। ওই লোক বাড়িতে এসে দেখে দাদা টাকা দেবেন না, বলে দাদা সামনের মাসে দিয়ে দেবো। আবার সামনের মাসে যেই আসে বলে সামনের মাসে দেবো। ওই লোক চিন্তা করে এ তো টাকা দেবে না, কোর্টে কেস করে দিয়েছে পরিষ্কার। যেই নোটিশ এসছে ওর তো কাপ ধরেছে, ওই নোটিশ নিয়ে চলে গেছে উকিলের কাছে। উকিল আবার 1 পা খোড়া, কায়দা আছে। বলছে স্যার কি এই যে নোটিশ এসছে দেখেন তো। বলছে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি। ওই টাকা দেওয়ার ইচ্ছা আছে? বলে মোটেও না। তাই যদি থাকবে আপনার কাছে আসবো কেন? আচ্ছা ঠিক আছে, কত টাকা নিয়েছিলেন? 10 লক্ষ। বেশ ভালো কথা। আমার ফিক্স 10,000 টাকা, মাত্র 10,000 টাকা আমি তোমাকে বাঁচিয়ে দেব। আমার এই ফিক্সটা কি দেওয়ার ইচ্ছে আছে? বলে দেখেন তো, এইটা না দিয়ে পারি, এটা তো দেবই, তাই না? বেশ, তা শোনো, আমি যা শিখিয়ে দেব ঠিক সেইভাবে গিয়ে সেখানে অভিনয় করবে। যা কিছু জিজ্ঞেস করুক উকিল, বিপক্ষের উকিল, কোনো প্রশ্নের জবাব দেবে না। খবরদার, আমি যা শিখিয়ে দেব সেই ভাব ধরবে। ঠিক আছে, ঠিক দিন মতো ওনার চেম্বারে এসে গেছে। বলছে শোনো,
তোমাকে উকিল সাহেব যে যে প্রশ্নই করুক তুমি কোনো প্রশ্নের জবাব দেবে না, যাই প্রশ্ন করুক তুমি শুধু বলবে ব্যা, বলে আমি বেঁচে যাবো। হ্যাঁ, তুমি বাঁচবা, তোমার বাবা বাঁচবে, তোমার 14 পুরুষ বাঁচবে। ঠিক আছে, এইবার ওকে ডাক দিয়েছে। ডাকার জন্য দেখবেন কোর্টে একজন থাকে, নিবারণ মণ্ডল হাজির। ও একেবারে তিলক টিলক কেটে গিয়ে উঠছে, ভাবছে কি যে তিলক নিয়ে গেলে আবার একটু সবাই বিষয়টা করতে অন্যরকম ভাব পেলে। তোমার নাম নিবারণ মণ্ডল? তোমার পিতার নাম? তোমার গ্রামের নাম? বিচারক বলছে কোথার থেকে মাথা খারাপ পাগল ছাগল কথা বলতে পারে না সেই সমস্ত কেস নিয়ে এখানে আসে, আমাদের সময় নেই, সময় নষ্ট করে, কেস ডিসমিস। ও কাপড়ের কোষা ধরিয়ে হন হন করে হাঁটা দিছে। পুরা উকিল দেখে কি আমার চেম্বারে তো আসে না, আমার 10,000 টাকা দেওয়ার কথা ছিল, ও তো রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে। উকিল বলছে ভাই, পেছন দিকে কলার ধরেছে, আমার টাকা দিব না? বলে হ্যাঁ, আমার টাকা দেবে না 10,000? উকিল সাহেব তোমার কি বোধগম্য নাই? উকিলকে বলছে তোমার কি বোধগম্য নাই? 10 লক্ষ টাকা যদি এক ভাই চলে যায়, আপনার তো মাত্র 10,000 টাকা, ও তো এক ব্যয় দেওয়া লাগে, আপনার বেলায় ও বলে আমার বেলায় ও এই বলে চলে গেল। উকিল তাকিয়ে থাকলো। তা বাবা তোমার চরণ ধরে করি মানা, আমার প্রশ্নের জবাব দিতে এসে ভাব ধরে কোনভাবে তো তুমি কোন কর্ম করো তো বলা যায় না, এই জাতীয় ভাব দেখায় এরা। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। বেশি তোয়া মরন্ত বললাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছা হয়েছে কেসে, এসব যার ইচ্ছা হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে? তোমরা কে পেরেছ তার জানতে, তোমরা কে পেরেছ তার জানতে, অনন্ত পে মেরে
বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত কথা সে জানত অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত মনের কথা সে জানত আমি অনন্ত পথের এক পান্থ অনন্ত পথের আমি অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর যেভাবেতে প্রশ্ন করলেন আজি এ সভায় আপনারা বসে বসে শুনলেন সুধিশয় সর্বশাস্ত্র এই আমি পড়ে দেখতে পাই কৃষ্ণের পরে এ জগতে আর তো কেহ নাই তিনি সর্বে সর্বা বিশ্ব বসুধায় গীতা ভাগবত সব দিয়েছে পরিচয় এইখান থেকে প্রশ্ন করেছি দাঁড়িয়ে সবাই আপনারা বসে বসে শুনলেন সুধিচয় জয়দেবের গীত গোবিন্দে যখন আমি যাই রাধারানীর শ্রেষ্ঠত্ব সেখানে পাই রাধা বড় না কৃষ্ণ বড় আমার কথা নেবে পরিশুদ্ধ জবাব তুমি আমায় দিয়ে যাবে কে বাষষ্ট হবে আমি জানিবারে চাই ভালো করে বোঝাইবে ওহে গুরু গোসাই যে কৃষ্ণ সে এবার গৌর হয়ে এলো কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদিতে লাগিল কৃষ্ণ 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 বলে ধুলাই গড়ি যায় সেখানে কৃষ্ণ বলে কেঁদে বুক ভাসায় যে কৃষ্ণ সেই যদি গৌর হলো এলো কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদিতে লাগিল কৃষ্ণ কখনো রাম বলে কাঁদে নাই সেই রাম নারায়ণ বলে কখনো কাঁদে নাই যে নারায়ণ পরবর্তীতে রামচন্দ্র হলো সেই রাম তারপরে কৃষ্ণচন্দ্র হলো সেই কৃষ্ণ গৌর হলো মিথ্যা কথা নয় গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কিসের দায় এই তত্ত্ব জানতে আমার হলো একজন তোমার চরণে প্রশ্নমালা করলেন লিগে দৌড় আর এক খেলা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন সুধিচয় নিতাই গৌর দুটি ভাই জগতে এলো হরিনাম বিতরণ তারা করতে পারছিল একজন হলো গৃহবাসী একজন সন্ন্যাসী পাই এই দুটি পথ কিন্তু দেখিবারে পাই সাধারণ জীবন পথ এবার করিবে গ্রহণ তার তুমি দিয়ে যাবে সুন্দর নিদর্শন ভক্ত হইতে ভগবান হইতে ভক্ত কি করে বড় হয় এই কথা দিবে তুমি আসল পরিচয় তবে প্রশ্নকর্তার বেশি বলা প্রয়োজন আমার মতো ভাব এখানে করবো সমাপন এরপরে জবাবদাতা সভাতে আসিবে তাহার ভাবের কথা খুলিয়া বলিবে দেখি এরপরে সে কোন কথা কয় কোন ভাবে ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিক যখন থাকবে না এর বাকি এই গুরুদেবের চরণে প্রণতি জানাই তাহার ইচ্ছা করে যান তাই দুটো বিকারী হয়ে বসে কারণায় ভাঙা পাড়ি হলো তার পাড়ি উঠে যায় উঠুক না তো গান উঠুক তোমার ধরুকারি ভাঙা পাড়ি হলো তার উঠে যাবে পাড়ি যে তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবো সমাপন এদিকে আছেন আমার যত ভক্তবান মঙ্গল হয়ে যায় সবার চরণ দূর দেবে আমার শিরে পুষ্পমাত্র জয় দেবে এদিকে আছে আমার মাতৃজাতি প্রণাম করে যায় সবার প্রতি এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দ বদল ভরে একবার হরি হরি বলে হরি বল
হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, বেশি আছে, শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওদিকে কোনো বক্স আছে? চোংটাকে একটু বাড়িয়ে দাও, চোঙের সাউন্ডটা একটু দিয়ে দাও। আজকে এখানকার পরিবেশ দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এখানকার যারা অধিবাসী বৃন্দ, তারা প্রত্যেকে যে গুরুমুখী এবং ঈশ্বরমুখী বিষয়ের মধ্যে থেকেও তারা এত সুন্দর একটা রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা করে সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার যে উদ্যোগ নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং এই মন্দির কর্তৃপক্ষ সহ এতদাঞ্চলের সকল ভক্তবৃন্দ, যাদের সহায়তায় আজ এই স্থান ভক্ত বৃন্দাবনে পরিণত হয়েছে, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আমার সঙ্গে কথা হয়েছে জয়ন্ত বাবু, আপনার নাম অঞ্জন, অঞ্জন বাবুর সনে কথা হয়েছে ফোনে ফোনে, ভালোবাসা মনে মনে। শুধু তো আর অঞ্জন বাবু নয়, এখানে আরো অনেক কর্মকর্তা রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারায় আজ এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। আমি সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। রতন সাহা মহাশয়, বাহ, বিশেষ বিশেষ ব্যক্তি তো থাকেনি। দেখুন, আমরা এখানে এসে কিন্তু এখন বাড়ি ঘরের কথা ভুলে গেছি। কার কটা ছেলে মেয়ে ওসব কিচ্ছু মনে নেই, কয় ভাই, মা বাবা, অর্থ উপার্জন, অর্থাৎ বিষয় চিন্তা মুক্ত হওয়ার জায়গাটা হচ্ছে এই ভক্ত সঙ্গ। এখানে এসে রিলিফ পাওয়া যায়, মন ফুরফুরে হয়ে যায়। ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ানো আছে। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। যখন ধর্মীয় সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করে, তখন তার দ্বারা মানুষের কল্যাণ হয় না, অকল্যাণ হয়। সংস্কৃতি মানে ধর্মমূলক যে আচার আচরণ, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন রকমের আচার আচরণ, পূজা পার্বণ, উৎসবাদি, গান বাজনা, এগুলো সব সংস্কৃতির মধ্যে পড়ে। ইসলাম ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, শিখ ধর্মেও আছে। আমি স্বর্ণ মন্দিরে গিয়ে দেখে এসেছি, তারাও খুব সুন্দর গান বাজনা করে। এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। এর মধ্যে অপসংস্কৃতি ঢোকা মানে যে ক্রিয়াকর্মের দ্বারায়, যে উৎসবাদির দ্বারায় মানুষে মানুষে বিভেদ ঘটায়, বিচ্ছেদ ঘটায়, মানুষের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দেয়, সেগুলো হচ্ছে অপসংস্কৃতি। ঠিক আছে?
যেমন কিছু ক্রিয়াকর্ম আছে, আমরা কালী পূজা করি, এটা আমাদের সংস্কৃতি, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা হচ্ছে অপসংস্কৃতি, পশু বলি দেওয়া। ঠিক আছে, এটা ঢুকিয়েছে যারা, তাদের একটা স্বার্থ ছিল, মাংস টাংস ভালো খেত, হ্যাঁ, তারা ঢুকিয়েছে। ওইটা দেখে নিন্দনীয় হয় ধর্ম। কি করে পশু বলি দেয়? আমি ত্রিপুরাতে গান গাইতে গিয়ে ওখানে 14 দেবতার মন্দির আছে। এটা ত্রিপুরায় যখন সিপিএম সরকার ছিল তখন অনিল সরকার মহাশয়, মানিক সরকার মহাশয় মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে গেছিলেন। আমার মেজে ছেলে আমার সঙ্গে গেছিল। ওই পাঠা কাটা দেখে ও তো অজ্ঞান হয়ে পড়েছে। বাবা এখান থেকে চলো চলো চলো, এটা কোনো পূজা হতে পারে না। সেও কিন্তু বুঝতে পারল আল্লাহর নামে গরু হত্যা করা, আল্লাহ কখনো এগুলো খায় না, মাও এগুলো নেয় না। এগুলো আমরা খাই, এমনি আমরা খাই, যারা খাক গিয়ে অসুবিধা কিছু নাই। যার যা খেয়ে পাকস্থলিতে সহ্য হয় সে তা খাক। যখনই ওইটা ধর্মের নামে ব্যবহার করা হয় তখনই কিন্তু কুসংস্কার। এটা আমি যদি বলি খারাপ হয়ে যাব। তাই যুব সম্প্রদায় যারা আছে তাদের কাছে আমার প্রার্থনা, কুসংস্কার মুক্ত হন। মানুষে মানুষে দেশাদেশি হিংসা হিংসি ভুলে গিয়ে কদিন আমরা থাকবো? আজকে আসি, কালকে সকালে আমি সূর্যোদয় দেখবো কিনা তাও জানি না। শুধু ভালোবাসা, প্রেম, প্রীতি, এটাই ধর্ম শিখায়। যখন প্রকৃত ধর্মীয় দর্শনে মানুষ স্থিতি লাভ করে। আর ধর্মীয় সাহিত্য হচ্ছে ধর্মমূলক যত গ্রন্থাদি। এই গ্রন্থের ভিতরেও বিভিন্ন রকম এক শ্রেণীর মানুষ এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যেগুলোর দ্বারা এক শ্রেণীর মানুষ ওইটাকে ব্যবহার করছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাই না? আর ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। এই দর্শনটা হচ্ছে খাঁটি। যেমন সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, এগুলো হচ্ছে ধর্মীয় দর্শনের কথা, যেটা মেনে চললে প্রকৃত ধার্মিক হওয়া যায়। এটাও আছে, হাদিসেও আছে, বাইবেলেও আছে, আমাদের শাস্ত্রেও আছে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি, সত্যের উপর কিছু নেই। तुलसीदास বলেছেন, सांस बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। খালি একটা মানুষ সত্যে প্রতিষ্ঠিত হোক, আর কিছু দরকার নেই। কোনো মালা টালা, তিলক টিলক, ওই বহিরঙ্গীয় পোশাক পরতে হবে না তার, এমনি মানুষটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। সত্যনিষ্ঠ হোক, একটা বাক্য পালুক ধর্মীয় দর্শনের, আর পরনারীকে মাতৃসম জ্ঞান করুক, তাহলে তো নারী ধর্ষণ আর থাকবেই না। পেপার খুললে আর নারী ধর্ষণ পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? তাহলে ধর্মের দ্বারাই মানুষকে সংস্কৃত করে, ধর্মের দ্বারাই মানুষকে উদার করে, প্রেমিক করে, পরিশুদ্ধ করে। আর সেই ধর্মের নামে এখন পৃথিবী অগ্নিগর্ভ হয়ে পড়েছে। ধর্মের নামে মানুষ খুন হচ্ছে, ধর্মের নামে ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, ধর্মের নামে, সমস্ত ধর্মের নামে চলছে। কি কায়দা! মানে আমি ভাবি যে কি বলদ নাকি নাকি এরা। মাঝে মাঝে মনে হয় এখনই মরে যাওয়াই ভালো, এগুলো না দেখার চাইতে। তাহলে আমরা যেখানে এসেছি দেখুন, এখানে আমরা কি বার্তা দিচ্ছি? মানুষ যেন মানুষকে ভালোবাসে। শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি জীব, প্রকৃতি সবাইকে ভালোবাসতে হবে। ধর্ম তাই শিখায়। রাধারানী ধুলা গায়ে মাখছে, সখীরা বলছে ধুলি মাখছিস কেন? রাধা বলে, তোরা যারে দেখিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলি কণায় আমার কৃষ্ণ বনমালী। এই তো ধর্ম কথা। তাহলে প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করা, এটাই তো ধর্ম, তাই না? আমি শুধু নিজে বাঁচবো তা নয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মের নামে আমি অন্যকে মারবো না, না না, অন্যে বাঁচায় নিজে থাকে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। এই যে সাম্প্রদায়িকতা, এটা নয় ধর্মীয় কথা, অসাম্প্রদায়িক হতে হবে।
তাকে জানবার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এক কথায় বলেছেন, যত মত তত, জোরে বলো, যত মত। বাহ, কত ভালো কথা, এই তো ধর্ম কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জিভে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমি এত সময় যা বললাম কোষ্ঠী পাথরে একটা ঘষা দিলাম, আমার কথা ভুলও হতে পারে, কিন্তু স্বামীজির কথা তো ভুল নয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা তো ভুল নয়। তাহলে আমার কথা যে ঠিক, এটাকে বাস্তবে পরিণত করার জন্য আমি মহাজনের বাণীর কোষ্ঠী পাথরের সঙ্গে ঘষে পাকা সোনা করে আনি, এটাই আমার কাজ।